না কাস্টমারকে এইরকম কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবার তো কাস্টমারের মাথা ঘুরে গেছে। কাস্টমার তো এবার বাড়িতে না পারছে ঘুমাতে, না পারছে ঠিক মতন খাতে। খেটে খাওয়া মানুষ, ওকে যদি এইরকম ভয় দেখানো হয় সে তুলে নেবে, 10,000 টাকা ফাইন লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। ধরো আমরা যে দোকানে কাজ করছি, ধরো আমাদের একটি সাইবার ক্যাফে রয়েছে বা অনলাইনের দোকান রয়েছে বা সিএসপি চালায়, ঠিক আছে। আমরা যেটাই কাজ করি না কেন প্যান কার্ড কিন্তু সবাই অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো আমাদের ব্যাপারটা কি হয়েছে যে একটি কাস্টমার এসেছিলো, সেই কাস্টমারটা কি করেছে, অন্য একটি দোকানে, ঠিক আছে, আমার দোকানে না বলছি, অন্য একটি দোকানে বা সিএসপি বা কাউন্টারে বা যে কোনো জায়গায় একটি কী করেছিল, প্যান কার্ড অ্যাপ্লাই করেছিল, সেটা হচ্ছে ইউটিআই দিয়ে। তো ও যখন অ্যাপ্লাই করেছিল, সে জানি না অত প্যান কার্ড সম্বন্ধে, সে যখন প্যান কার্ড অ্যাপ্লাই করেছিল, তো প্যান কার্ড অ্যাপ্লাই করে দিল, অ্যাকনোলেজমেন্ট নাম্বার বের হয়ে গেল, এবার ওকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিল। 3 দিন বাদ যখন ওই কাস্টমারটা ওই দোকানদার কাছে যায় যে দাদা আমার তো 3 দিন হয়ে গেল, আপনি যে বলেছিলেন প্যান কার্ডের পিডিএফটা দেবেন সেটা আমাকে দাও। তখন সেই দোকানদারটা দেখে জিমেলে যে কোনো পিডিএফও আসেনি, এবং যখন ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার নিয়ে ইউটিআই যখন ফোন লাগাই প্যান কার্ড অফিসে, তখন বলে যে ওই কাস্টমারটার একটি অলরেডি প্যান কার্ড করা আছে, এবং এই যে ইউটিআই আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন সেটা আর হবে না, সেটা এখনও প্রসেসিংয়ে আছে। আগের যে প্যান নাম্বারটা রয়েছে সেই প্যান নাম্বারটা দিয়ে কিন্তু একে কারেকশানে অ্যাপ্লাই করতে হবে। তো এইটা বলে দিল কে, ইউটিআই থেকে, ঠিক আছে। এবার সেই দোকানদার কি করলো, প্রথমে প্যান সার্চে পোর্টালে গিয়ে সেখানে প্যান কার্ড সার্চ করছে, যে প্যান কার্ড যদি নাম্বারটা থাকে সেক্ষেত্রে নাম্বারটা পেয়ে যাবে। কিন্তু সেখানে দেখছে আধার কার্ডের এই নাম্বারটা দিয়ে কোনো প্যান কার্ড লিঙ্ক নাই। এইটা হলে মেন প্রবলেম, ঠিক আছে। এবার যখন ওই দোকানদারটা না পারে কোনো কিছু ওকে সলিউশন দিতে বা না কিছু করতে পারে, তখন কিন্তু ওই দোকানদারটা ওকে বুঝিয়ে পাঠায় কি, যে আপনার ডবল প্যান কার্ড হয়ে গেছে, আপনার 10,000 টাকা ফাইন লাগবে, আপনাকে 6 মাসের মধ্যে কি করবে, আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, আপনাকে দরকার পড়লে 1 বছরের জন্য জেলে ভরবে। এই রকম কিন্তু ওকে কিন্তু একদম মানে বলে দিয়েছে একটা মূর্খ কাস্টমারকে বা একটা না জানা কাস্টমারকে এইরকম কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবার তো কাস্টমারের মাথা ঘুরে গেছে। কাস্টমার তো এবার বাড়িতে না পারছে ঘুমাতে, না পারছে ঠিক মতন খাতে। খেটে খাওয়া মানুষ, ওকে যদি এইরকম ভয় দেখানো হয় যে তোমার ডবল প্যান কার্ড হয়ে গেছে, তোমাকে পুলিশে তুলে নেবে, 10,000 টাকা ফাইন লাগবে, ঠিক আছে, সে কিন্তু আতঙ্ক হয়ে পড়ে রয়েছে। এরপরে কি হয়েছে, ওই লোকটা কি করতো, একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছিলো। তো ওখানে একটা অফিসার আমার চেনা রয়েছে, সেই অফিসারটা কী করলো, ওকে নিয়ে আমার কাছে আসলো। ও যখন খুলে বলল যে এমনি এমনি প্যান কার্ড আমার ডবল হয়ে গেছে, প্যান কার্ডে আমার ফাইল লাগবে, পুলিশ আসবে, তো ভয়ে পেয়ে গেছে। এবার ও তখন কি করলো, আমার কাউন্টারে নিয়ে আসলো ওকে, এসে আমাকে বললো যে এরকম এরকম এর ডবল প্যান কার্ড হয়ে গেছে, একে পুলিশ টুলিশ ধরবে। তো এটা ঠিক যে 10,000 টাকা ফাইন রয়েছে, যদি ডবল প্যান কার্ড হয়ে যায় তাহলে 10,000 টাকা ফাইন রয়েছে, ঠিক আছে। এবার কিন্তু আমি ওকে বললাম ঠিক আছে আমি তাহলে দেখছি। তো প্রথমে আমি কি করলাম, ওই যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা দিয়ে আমি আগে প্যান সার্চ মারলাম। আমারও সেম একই জিনিস দেখাচ্ছে, কি দেখাচ্ছে, যে প্যান কার্ড ডাটাবেস নট ফাউন্ড এই আধার নাম্বার। তো আমি ভাবলাম যে ওনার হয়তো প্যান কার্ড হয়নি, বা যে পোর্টালে মেরেছিল সেই পোর্টাল থেকে প্যান কার্ড হয়নি। আমি আবার কী করলাম, এনএসডিএলে আরেকটা প্যান কার্ড মারলাম ওর, ঠিক আছে, ফিঙ্গার দিয়ে আরেকটা প্যান কার্ড মারলাম। তো প্যান কার্ড মারার পর ওরা কী হলো, অ্যাকনোলেজমেন্ট চলে আসলো। আমরা বেসিক্যালি জানি কি, যখন কোনো প্যান কার্ড মানুষের ইস্যু থাকে তখন আধার নাম্বারটা দিলেই তখন ওখানে উপরে দেখায় যে এই প্যান কার্ডে আধার নাম্বার অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, এই আধার কার্ডের নাম্বারে অলরেডি প্যান কার্ড করা আছে, দেখিয়ে দেয়। এবার কী হচ্ছে, আমাদের কিন্তু ওটা দেখাচ্ছে না, ডাইরেক্ট কিন্তু অ্যাকনোলেজমেন্ট হয়ে যাচ্ছে বা রিসিপ্ট জেনারেট হয়ে যাচ্ছে। এবার প্রসেসিং থাকছে কি, আইটি ডিপার্টমেন্টের, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কি থাকে, প্যান কার্ডটা পড়ে থাকে। আমরা যখন অ্যাকনোলেজমেন্ট 3 দিন বাদ নিয়ে ফোন করলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, তখন ওরা বলছে যে এই নাম্বারে একটি প্যান কার্ড অলরেডি করা আছে, আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে তবে কিন্তু প্যান কার্ডটা কারেকশন নাম্বারটা নিয়ে আপনি একটা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, যেটা হবে কারেকশন। তো আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ফোন করলাম, ফোন করার পর ওরা বলছে যে আমরা আপনাকে নাম্বার দিতে পারবো না, আপনাকে অফিসে আসতে হবে। অফিস বলতে আমাদের মালদা ডিস্ট্রিক্টে তো কোনো অফিস নাই, সিধা কলকাতা। তো বলছে আমাকে কলকাতা আসতে হবে, তবে আপনাকে কি করব, প্যান কার্ডের নাম্বারটা দেওয়া হবে। কাস্টমারকে তো বলতে পারছি না আমি যে আপনার ওখানে যেতে হবে এই হবে। এবার ছোটো কাস্টমার তো যেতে পারবে না কলকাতা 2-3 হাজার টাকা খরচা করে। তখন আমি বললাম
আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সোমা ডিজিটাল, সেই সোমা ডিজিটালের যে হেড রয়েছে তাকে আমি ফোন করলাম, বললাম ওকে এমন এমন ঘটনা যে দুটো সাইড দিয়ে প্যান কার্ডের পোর্টালে আমরা প্যান কার্ড অ্যাপ্লাই করেছিলাম এবং দুটোতেই এইরকম দেখাচ্ছে, তুমি কিছু করতে পারবা কি না। ও বললো সিধাই যে আমাদের পোর্টালে আবার প্যান কার্ড অ্যাপ্লাই করো। তো আমি অলরেডি দুটো প্যান কার্ড অ্যাপ্লাই করে দিয়েছি কাস্টমার, আবার ওর কি সোমা ডিজিটালে আমি আবার সেই এনএসডিএল এর মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করলাম। প্যান কার্ড অ্যাপ্লাই করার পর ওদেরকে অ্যাকনোলেজমেন্ট দিলাম, ওদেরকে দেওয়ার পর ওরা কী করলো, মেল করলো সেই ওদের যে ম্যান অফিসার রয়েছে সেই অফিসারকে মেল করলো। মেল করার পর ওই অফিসার 3 দিন বাদ ওর প্যান নাম্বারটা খুঁজে বের করে দিল, ঠিক আছে। আর আমরা তো সাধারণত পারছি না, আমরা যখনই আধার পর এই সে প্যান সার্চ পোর্টালে দেখাচ্ছে সেখানে নো ডাটাবেস ফাউন্ড দেখাচ্ছে, সেখান থেকে প্যান নাম্বারটা দেওয়ার পর কাস্টমারটা আমি কি করলাম, সেটাকে একটা কারেকশন মেরে কাস্টমারের হাতে প্যান কার্ডটা হ্যান্ড ওভার দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কাস্টমার আমাকে টাকা দিয়েছে, অবশ্য ভালো টাকা দিয়েছে, মিনিমাম যা খরচার তার থেকে মিনিমাম 2-3 গুণ বেশি দিয়েছে। তো এইরকম যদি প্রবলেম আপনাদেরও হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদের এই প্রবলেমে যদি কেউ কাস্টমার পড়ে থাকে তাহলে আপনারা এইরকম প্রবলেমগুলো আমাদের কাছ থেকেও কিন্তু সলভ করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সেই কাস্টমারটাকে দিলাম, কাস্টমারটাতে খুবই খুশি, তার এই সমস্ত মানে ঝামেলা থেকে দূরে থাকলো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রকম প্রবলেম যদি আপনাদেরও কারো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যতটা পারবো আমি আপনাদের সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমাদের গ্রুপে অবশ্যই আপনারা জয়েন করবেন, জাহাঙ্গীর দা অল ব্যাঙ্কিং আপডেট। এই গ্রুপটাতে আপনারা সমস্ত কিছু আমরা কি করি আপডেটগুলো দিতে থাকি, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, তখন দেখতে হচ্ছে জাহাঙ্গীর দা টেকনিক্যাল।